জি বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে গুরু ধরেছেন, কিতাব পড়েছেন, তাতে যা জ্ঞান আল্লাহ দিয়েছেন কিন্তু তার ছাত্র জীবন থেকে তার ভিতরে ছিল খেজর আলাইহিস সালামের ইলমে লাদুন্নির ফয়েজ। আর মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর সাহেব কেবলা বাংলা 1333 সালে বললেন, আমার খানদানে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, সেই ইলমে লাদুন্নি আমি মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। এবার বলেন বাবা, তাহলে বসিরহাট হুজুর সাধারণ নামীয় আলেম না আলাদা গুণের আলেম? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কারণে বলতে হয়, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীরের সাক্ষাতে যেতেন ফুরফুরা শরীফে, তো যখন রাস্তা থেকে দরবারের দিকে নামতেন, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা দেখলেই পরে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলা যাবে না? নিয়ম হলো ছেলে দাঁড়াবে বাপের সম্মানে, ছাত্র দাঁড়াবে শিক্ষকের সম্মানে, মুরিদ দাঁড়াবে পীরের সম্মানে। কথা ক্লিয়ার? কিন্তু এইখানটা দেখছে একটু উল্টো মতন। উল্টো মতন না, বরং পুরো উল্টো, তাই না? পীর দাঁড়াচ্ছে, বলেন বলেন, মুরিদের সম্মান। ব্যাপারটা বোঝানোর জন্য একটা হাদিস বলি। আবু দাউদ শরীফে একটি হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান ফাতেমার বাড়িতে যেতেন, তার মানে আলীর বাড়ি, তো রাসূলকে দেখে আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এটা ঠিক আছে, যেহেতু ফাতেমা মেয়ে, রাসূল আব্বা, কিন্তু এর বিপরীতটাও ঘটেছে। ফাতেমা যখনই রাসূলের বাড়িতে গেছেন, রাসূলুল্লাহ ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেছেন আর বলেছেন, ফাতেমা তো হিয়া বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহেরই গোশতের একটা টুকরা। আল্লাহু আকবার। তো বসিরহাট হুজুরকে দেখে দাদা হুজুরকে বলে দাঁড়াতেন, তো দাঁড়াতে দেখে কাছে এলে দাঁড়ানো এক জিনিস, দূর থেকে দেখি দাঁড়িয়ে যেত। বসিরহাট হুজুর দ্রুত পায়ে দাদা হুজুরের কাছে পৌঁছে যেতেন আর সব হয়ে সলজ্জের সঙ্গে বলতেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান, আমার যেন বড্ড লজ্জা করে। মুজাদ্দিদে জামান বলতেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমার মধ্যে যে ইলম দান করেছেন, ওই ইলমের মর্যাদায় দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। কি সম্পর্ক! এ থেকে বোঝা যায় দাদা হুজুর কেবলা আলেমের ইলমের কদর করতেন। তো আমি আপনাকে আজকের বলি, বসিরহাট হুজুর একজন আলেম। এরকম আলেম নামীয় ব্যক্তি আজও দেশ জুড়ে প্রচুর আছে, না নাই? তাহলে আমরা অন্য আলেমদের নামে এই জাতীয় অনুষ্ঠান করি না, তার মতো মানুষের নামে এই জাতীয় অনুষ্ঠান করছি কেন? আমরাও নামাজ পড়ি, তিনিও নামাজ পড়তেন। আমরাও রোজা রাখি, তিনিও রোজা রাখতেন। আমরা প্রচুর মানুষ দাড়ি রেখেছি, তিনিও রাখতেন। আমরাও টুপি পরি, তিনিও টুপি পরতেন। আমাদের অনেকে হজ করেছেন, তিনিও হজ করেছেন। আমরা টাকাওয়ালা ভাইরা যাকাত দিই, তিনিও যাকাত দিন। তাহলে আমরা ভালো করে বিচার করলে দেখি, ইলম, আমল, নামাজ,
রোজা, যাকাত, হজ, দাড়ি, টুপি এই জাতীয় বিষয়গুলিতে বসিরহাট হুজুরের যা ছিল অনেক আমজনতা বা অন্যান্য আলেমদের মধ্যে তা রয়েছে। তারপরেও এই মানুষগুলো কেন আমাদের কাছে স্মরণীয়, কেন আমাদের কাছে এই লোকগুলো বরণীয়, কেন আমরা এই লোকগুলোকে ফলো করি? তাহলে নিশ্চিত তাদের ভিতরে আলাদা কোনো স্পেশালিটি, আলাদা কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল যেটা অন্যদের নেই বা আমাদের নেই। ভাই প্রথমত ভাবুন, তার বৈশিষ্ট্যমূলক একটা দিক হলো বাংলা 1333 সাল। কত বললাম বাবা? 1333 সাল ফুরফুরা শরীফে হযরত পীর গোলাম সালমানী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হচ্ছে। এই গোলাম সালমানী সাহেব ইনি ছিলেন দাদা হুজুরের পীর ভাই। বোঝা গেছে কথা? তার মানে একই পীরের মুরিদ হযরত পীর মরহুম গোলাম সালমানী সাহেব, সেই পীরেরই মুরিদ মুজাদ্দেদ জামান ফুরফুরার দাদা হুজুর। তো উনি আগে ইন্তেকাল করেছেন, তো তেনার নামে একটা ইসালে সওয়াব করা হচ্ছে ফুরফুরাতে। তার প্রধান বক্তা দাদা হুজুর কিবলা। কথা বোঝা গেল? তো দাদা হুজুর কিবলা যে সবার প্রধান বক্তা, পরিশেষে উনি উঠেছেন সেই সবাই আলোচনা করতে। সেই আলোচনায় উনি একটা কথা বলেছিলেন। ওনার কথা ঢং ঢাসটা এইরকম, হুবহু এরম না, তো এই পর্যায়ে বাবারা, আল্লাহ পাক আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন। আমি ওই ইলমে লাদুন্নি বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। যে বাক্যটা আমাদের কাছে কম শোনা বা অপরিচিত, বাক্যটা হলো ইলমে লাদুন্নি। কথাটা মনে হয়েছে, মুখস্থ হয়েছে? কি বলেছি বাবু? ইলমে লাদুন্নি। ইলম মানে জ্ঞান। তো জ্ঞান অর্জন করতে গেলে গুরু ধরতে হয়, জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানমূলক বই পড়তে হয়। তাহলে এক পর্যায়ের জ্ঞান লাভ করা যায় গুরু ধরে বই পড়ে। আর ইলমে লাদুন্নি এমন একটা জ্ঞান যেটা অর্জন করার জন্য গুরুও ধরতে হয় না, বইও পড়তে, সুবহানাল্লাহ বলে, বরং ওই জ্ঞানটা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার রহমতের ভান্ডার থেকে তিনি নিজের পক্ষ থেকে দান করেন। বসিরহাট আল্লামা হুজুর ছিলেন সেই খোদা প্রদত্ত ইলমের একজন অধিকারী আলেম। তাহলে দেশের যত আলেম বর্তমানে রয়েছে বাবু, এই আলেমগুলো গুরু ধরা আর বই পড়া আলেম, আর তিনি আল্লাহর পক্ষ থেকে ইলম পাওয়া আলেম। আচ্ছা, এই দুটো আলেমের পাল্লা এক হতে পারে বাপ? কখনো এক হয়? কিন্তু নামের আগে সবার মৌলানা জোড়া, নামের আগে সবার মৌলানা জোড়া। ভাই খুব ভালো করে খেয়াল করলে আমরা দেখব আমাদের গ্রাম্য কুহক ডাক্তার যারা, এদের নামের আগেও ডাক্তার জোড়া আছে, আর আমরাও বলি। আর একজন এমবিবিএস, এফআরসিএস, তাদের নামেও জোড়া আছে ডাক্তার। পশ্চিমবাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়, তেনার নামেও লেখা আছে ডাক্তার। আচ্ছা, এই নামগত দিক দিয়ে যদি বিচার করি তাহলে সবাই সমান, কিন্তু গুণগত বিচার করলে এক ডাক্তারের সঙ্গে আর এক ডাক্তারের মিল আছে।
এইটা না আমাদের আম মানুষ অনেকে বোঝে না, মনে করে এও মৌলানা ও মৌলানা, এও মুফতি ও মুফতি, বুঝতে পারেনি কথা। কিন্তু এই দুটো নামের শব্দের ভিতরে গুণের যে কত পার্থক্য, এটা আমরা ভাবি কম। তো দেশের হাজারো আলেমের নামে লেখা আছে মৌলানা, আর বসিরহাট হুজুরের নামে লেখা ছিল, আজও আছে মৌলানা। কিন্তু আমরা এই আগের কথাটা থেকে বুঝলাম যে একটা পর্যায়ের এলেম অর্জন করা যায় বই পড়ে আর গুরু ধরে, আর এক পর্যায়ের এলেম পাওয়া যায় আল্লাহ পাকের পক্ষ থেকে বিনা চেষ্টায়, বিনা গুরুতে, বিনা কেতাবে। বসিরহাট হুজুরের বাড়ি সেই টাকির কাছাকাছি নারায়ণপুর। আমি গেছি, আপনারাও কেউ গিয়ে থাকতে পারে। তখন এই টাকি রোড হইল, ওইখান থেকে বসিরহাট পর্যন্ত 10-12 কিলোমিটার রাস্তা, কম বেশি কাঁচা রাস্তা। হুজুর সকালবেলা উঠে ওখান থেকে হেঁটে আসতেন, বসিরহাট টাউন মাদ্রাসায় পড়তে, আর এখান থেকে ক্লাস করে হেঁটে বাড়ি যেত। একদিন সকালবেলা ছেলে মানুষ হেঁটে এসেছেন, বসিরহাটের একটা প্রসিদ্ধ পুকুরের নাম হলো সোনপুকুর, জায়গাটার নামই সোনপুকুর। তো হুজুর ওইখানে এসে হাত পা ধুয়ে ওই ভিতর দিয়ে এবার মাদ্রাসায় যাবে, হাত পা ধুয়ে একটু ক্লান্ত হয়েছে, ঘুমিয়ে পড়েছে। কেউ একজন এসে বলল, বাবা মুখ খোলো দিন। তো মুখ খুললেই ওনার গালে কিছু থুতু দিল। ওনার ঘুম ভেঙে, ঘুম ভাঙতে দেখলেন স্কুল আওয়ার শুরু, ক্লাস চালু হয়ে গেছে। উনি চটজলদি স্কুলে গিয়ে বসলেন, পিরিয়ড শেষ। ছাত্র ভাইরা, অন্য ক্লাস ফ্রেন্ডরা শিক্ষকের কাছে অভিযোগ তুললো, বলল হুজুর এই রুহুল আমিন আতর খেয়েছে। কি খেয়েছে? আচ্ছা ভাই, আতর তো কেমিক্যাল দেওয়া থাকে, ও কি খায় কেউ? তো উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করে বুঝলে? বলছে হুজুর রুহুল আমিন কথা বলছে আর মুখ থেকে ভুরি ভুরি আতরের গন্ধ বার হচ্ছে। তো শিক্ষক ওনাকে ডাকলেন, ডেকে বললেন বাবা তুমি আতর খেয়েছো? বলছে না। কাছে ডেকে যে বললেন আতর খেয়েছো, উনি বললেন না, এই কথাটাতেও আতরের খুশবু বেরিয়েছে। তখন হুজুর বুঝলেন ছেলেরা যা বলছে ঠিকই বলছে। বলে বাবা তুমি তো বলছো আতর খাওনি, কিন্তু সত্যিই তো তোমার মুখ থেকে আতরের খুশবু বার হচ্ছে, ঘটনা কি? তিনি বললেন হুজুর আমি ঘটনা কিছু বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আমি ক্লান্ত অবস্থায় সোনপুকুরে এসে হাত পা ধুয়ে একটু শুয়ে পড়েছিলাম। আমাকে স্বপ্নে কে একজন এসে বলল বাবা মুখ খোলো। আমি মুখ খুলেছি, আমার গালে উনি থুতু দিলেন। হুজুর কেঁদে ফেলে বললেন বাবা তোমার মতন ছাত্রকে পড়ানোর ক্ষমতা আমার নেই। কারণ কি ঘটলো? হুজুর বললেন বাবা যিনি তোমার গালে থুতু নিক্ষেপ করেছেন উনি অন্য কেউ নন, উনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম, যিনি তোমাকে ইলমে লাদুন্নির ফয়েজ দান করেছেন। আর যাদেরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেন এদেরকে তো গুরু ধরে পড়া লাগে না। তো তোমার ওই গুণ আর যোগ্যতার কারণে তোমাকে পড়ানোর মতো যোগ্যতা আমার নাই। এবার বলেন এটা কি আল্লাহ পাকের খাস নিয়ামত নয়? এটা আল্লাহর একদম স্পেশাল দান। কাকে আল্লাহ দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। এই খেজেরকে
কোরআনে আল্লাহ বলেছেন ও আল্লাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ খেজরকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সময় বেশি নেওয়ার ইচ্ছা নয়, তবু একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম একদিন বনী ইসরাইল জাতির একটা সমাবেশে বক্তব্য রাখছিলেন। বক্তব্য রাখার সময় একজন লোক প্রশ্ন করলো, বললে হুজুর এই জমানার বড় আলেম কে? নবী মুসা বললেন আমি। কি বললেন? কি বলেছি? আমি। তো মুসা নবীর কথাটা সত্য, কারণ যিনি জমানার নবী ভাই, তার থেকেও কোন শিক্ষিত লোক তার পিরিয়ডে থাকবে, তাহলে সে তো এই মানুষটাকে তো নবী বলে মেনে নেবে না। এ বাবা নেবে না, তোমার থেকেও আমি জ্ঞানী বেশি, তা তোমাকে আমি জমানার ইমাম বলবো, জমানার লিডার বলবো, এটা যুক্তিতে হয় না। ফলে নবী মুসা আলাইহিস সালামের কথাটা সত্য। আল্লাহ বললেন মুসা তোমার কথাটা ঠিক আছে, কিন্তু তোমার মুখ থেকে ওই কথাটা বের হওয়া আমি আল্লাহর কাছে পছন্দ হইনি। কথা বোঝা গেল? কথা সত্য, কিন্তু তুমি নিজে মুখ থেকে ওই কথাটা বলবে, এটি আমি আল্লাহর কাছে অপছন্দ। কারণ এর ভিতরে একটা অহমিকার গন্ধ রয়েছে। তো মুসা আলাইহিস সালাম চুপ থতমত খেয়ে বললেন আল্লাহ, তাহলে কি আমার থেকেও বড় আলেম এই জমানায় আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। নবী মুসা অবাক হয়ে গেলেন যে আল্লাহ আমার থেকেও বড় আলেম আছে? বললে হ্যাঁ আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন আল্লাহ, যদি এই জমানায় আমার থেকেও বড় আলেম থাকে, আপনি তার পথ আমাকে দেখান, আমি তার সাক্ষাৎ পেতে চাই, আমি তার সাক্ষাৎ করব। কিন্তু তেনার থেকেও বড় আলেম যিনি, তিনি প্রকাশ্য জনসমক্ষে নেই। এমন একটা ডিরেকশন আল্লাহ দিলেন, পথের এমন একটা নিশানা আল্লাহ দিলেন, যেটা বেশ খানিকটা জটিল। বললেন তুমি তোমার সঙ্গে একটা মাছ ভেজে নাও, আর এই নদীর কিনারা বেয়ে চলো, যেখানে যে ওই মাছ জীবন্ত হবে তুমি ওইখানে খুঁজবে, তোমার থেকেও বড় আলেমকে পেয়ে যাবে। মাছটা কি মাছ বলেছি বাবু? আচ্ছা, ওই ভাজা মাছ জ্যান্ত হবে, থলিতে বেরিয়ে পানিতে যাবে, আর সেই পানির নিশানা দেখে ওই আলেমের ঠাঁই ঠিকানা খুঁজবেন। ব্যাপারটা একটু রহস্যজনক না ভাই? আমার একটা ওস্তাদ ছিলেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ থেকে জান্নাত দেন আমিন। তিনি মিশরে পড়া, তিনি ক্লাসে গল্প করেছেন, আমি শুনেছি যে যে মাছ মুসা নবী আলাইহিস সালাম সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে খিদে পেয়েছে। ওনার সঙ্গে একজন সাগরেদ ছিলেন, সেই সাগরেদ আর উনি মিলে মাছের এক পিঠ খেয়ে ফেলেছে। একটা সাইড মাথা আছে আর ধার আছে। এরপরে চলতে চলতে এক জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করেছে। মাছটা ছিল মুসা নবীর এক সাগরেদ, তেনাকেও আল্লাহ পরবর্তীতে নবী বানিয়েছেন, তার নাম হলো ইউসা। তার দায়িত্ব
ঘুম থেকে উঠে আবার চলো চলো গতিতে সামনের দিকে হাঁটতে শুরু করেছে। বেশ কিছু দূর যেয়ে আবার খিদে পেয়েছে। খিদে পেলে বললে, বাবা ওই মাছটাকে বার করো, বাকি অংশটা খাই, তারপর যা হবে হবে। এ বেচারা তখন বলল, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, সেই ওইখানে যখন বিশ্রাম করছিলাম সে মাছ তখন থলি থেকে বেরিয়ে নদীতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লালি সুবহানাল্লাহ বলবেন, ওই নিয়মটা বাদ দেন। জ্ঞানটা ওইখানে যখন বিশ্রাম করছিলাম তখন মাছটা থলি থেকে বেরিয়ে চলে যায়। মুসা নবী শাগরেদের উপরে রাগ করলেন যে আমরা তো এই যাত্রা করছি, ওইটা লক্ষণীয় যে মাছ কোথায় জ্যান্ত হবে সেখানে খুঁজবো আমার থেকেও বড় আলেমকে, আর সেটাই তুমি ভুলে গেছো। শাগরেদ বলল, হুজুর ফানসানি হিসাইতান, বলে হুজুর একচুয়াল আমারে শয়তান ভুলিয়ে দিয়েছে। কি বললে? শয়তান ভুলিয়ে দিয়েছে। উপায়? তো হুজুর উপায় একটা আছে। কি উপায় বাবা? তো বলছে ওই মাছটা যখন নদীতে পড়ে চলে যাচ্ছিল তো পানির উপরে একটা রেখা পড়ছিল, সুবহানাল্লাহ, এবং পানির উপরে রেখা দিলে সে রেখা থাকে না, মিলিয়ে যায়। কিন্তু শাগরেদ বলল, হুজুর আমি লক্ষ্য করে দেখেছি ওই রেখা মিলিয়ে যায়নি। আল্লাহু আকবার, এও আল্লাহর খেলা। মুসা নবী বললেন, তাই? বলে হুজুর আমি যা দেখেছি আমরা উল্টো পথে গেলে ওই রেখা পাবো। আল্লাহ শুকরিয়া, কষ্ট হলো উল্টো পথে ফের ফিরলেন। ফিরে যথারীতি দেখতে পেলেন নদীতে মাছটা যেখানে পড়েছে সেখান থেকে এইভাবে রেখাটা গিয়ে ওই কিনারায় এক ঝোপের কাছে গিয়ে মিলে গেছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার সঙ্গে শাগরেদকে নিয়ে সেইখানে গেলেন। গিয়ে দেখছেন দাড়ি গোঁফ পেকে সাদা ধপধপ করছে একজন বুজুর্গ বান্দা ওই ঝোপের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। ইনি যে সালাম করলেন। সালাম প্রথা হযরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু, অর্থাৎ মুসা নবীর জমানাতেও এই সালাম প্রথা ছিল। আমরা যা দেওয়া নেওয়া করি। তো উনি গিয়ে সালাম দিলেন। দেওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? তিনি বললেন, আমার নাম মুসা। তিনি বললেন, তুমি কি বনি ইসরাইল জাতির নবী মুসা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আমি বনি ইসরাইল জাতির নবী মুসা। মুসা নবীর কত কেউ থাকতে পারে, পারে না? তো যখন পরিচয় হলো যে বনি ইসরাইল জাতির নবী মুসা ইনি, তো বললেন, কি আরজু তোমার? তিনি বললেন, আমি আপনার তাবেদারি করব। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। সুবহানাল্লাহ। বলে আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার তাবেদারি করব, আপনার গোলামি করব, আপনার খেদমত করব, আর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছেন সেই ইলম আমাকে কিছু শিখিয়ে দেবেন। কথাটা গুরুত্ব আছে। একজন নবী হয়ে আল্লাহর ইশারায় আর একজনের গোলামি তাবেদারি খেদমতে যাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই আরজু পেশ করলেন, উনি তখন বললেন যে তুমি তো আমার কাজে ধৈর্য ধরতে পারবে না। আমার কাজে তুমি যে আমার তাবেদারি করবে, তাহলে তোমাকে তো আমার সঙ্গে থাকা লাগবে। তো আমার সঙ্গে তুমি থাকবে, কিন্তু আমি যা যা কাজ করব তোমার দেহে টানবে না, তুমি ধৈর্য ধরতে পারবে না। হযরত নবী মুসা বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
বলল হুজুর আমি কথা দিচ্ছি আপনি আমাকে সঙ্গে নেন, আল্লাহ চাহে তো আমি আপনার কাজকর্মে ধৈর্য ধারণ করব। ঠিক আছে চলো চলো বলে ভালো। প্রথম কাজ হলো, ধরুন এপার দিয়ে যাচ্ছিলেন হেঁটে হেঁটে, তো প্রথম কাজ হলো ওই পারে যাবেন। তাহলে ওপারে যেতে গেলে নৌকা মাঝি মাল্লা লাগবে, তো নৌকা আছে মাঝি, তো সেই নৌকাতে এনারা উঠলেন, উঠে নিজেরা দাঁত টানাটানি করে ওপারে পৌঁছে গেছে। ওপারে পৌঁছে যেতে ওই বুজুর্গ লোকটা খুঁচিয়ে 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 নৌকার তলার একটা কাঠ ভেঙে ফেললেন। আচ্ছা নৌকার তলার কাঠ ভাঙলে পানি উঠবে না? উঠবে না। পানি উঠছে মানে ডুবে যাবে। তলার কাঠটা ভেঙে দিয়ে হযরত মুসার এই তার সহ্য হল। এত বড় একটা বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক, এই লোকের কাজে উনি তখন একটা ফতোয়া দিয়ে বসলেন, লাকাদ জিতা শাইয়ান ইমরা, বললে হুজুর আপনার সব ভালো, তো এই যে কাজটা করেছেন এটা একটা মারাত্মক কাজ, আপনার মতো লোকের এই কাজটা মানানসই। তখন উনি বললেন আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি কি তোমাকে আগে বলিনি যে আমার কাজে তুমি ধৈর্য ধরার ক্ষমতা রাখো না? মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বলা যায় আমাদের দেশীয় ভাষায় জিভে কামড় খেলেন। সত্যি তো তাই আমি বলেছিলাম ধৈর্য ধরবো, ধৈর্য তো ধরতে পারলাম না। তো উনি বললেন হুজুর এবারটা আমাকে ছাড় দিন, আমি এরপরে আর এরকমটা করবো না। বলে ঠিক বলছো? বলে ঠিক আছে চল। ওপার দিয়ে এবার যেতে যেতে দেখলেন একটা জায়গায় কিছু কিশোর ছেলেরা খেলাধুলো করছে। ওর মধ্যে একটা সুন্দর সুদর্শন সুশ্রী চেহারার একটা বালককে ডাকলেন। একটা বর্ণনায় এসছে তিনি তাকে একটা চড় মারলেন, আর একটা বর্ণনায় এসছে তিনি কাছ থেকে একটা ছুরি বার করে ছেলেটাকে জবাই করে দিলেন। ভাই যেই ওই ছেলেটা মরে গেল, মুসা নবীর আর ধরে রাখে কে? একজন ছেড়ে ফতোয়া দিল লাকাদ জিতা শাইয়ান নুকরা, এবার আপনি একটা হারাম কাজ করেছেন। কি কাজ? কেন বলেন? একদম নিরপরাধী নির্দোষ। কোরআনে আল্লাহ বলেছেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, এই ছেলেটা কারোর মারিনি, আপনি বিনা অন্যায়তে এই নিরপরাধী ছেলেটাকে মারলেন, মানে একটা হারাম কাজ করলেন। উনি রেগে গিয়ে বললেন আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি কি তোমাকে আগে বলিনি যে আমার কাজে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমি আবার সেই একই কাজ করে ফেললাম। উনি এবার আরেকটু ছোট হয়ে বললেন ইন সাআলতুকা আন শাইইন বাদা ফালা তুসাহিবিনি, বলল হুজুর আমার এবার একবার সুযোগ দেন আপনার সঙ্গে থাকার, এরপরে যদি আমি আপনার কোন কাজে প্রশ্ন করি তাহলে আপনার সঙ্গে আমাকে আর থাকতে দিতে হবে না। তাই? আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা এবার অবস্থাটা বুঝো, একটু একটু মনে করিয়ে দিচ্ছি। এপারে ওই মাছ চলে গেছে, বুঝতে না পেরে অনেক দূর গেছেন, সেই পথ উল্টে আবার ফিরেছেন, আবার নদী পার হয়ে ওপার দিয়ে অনেক দূর গেছেন, মাঝখানে বাচ্চাটারে মেরে দিলেন, এরপরে সামনে একটা গ্রামে ঢুকলেন। আচ্ছা খিদে লেগেছে না লাগেনি? ওই পারেই তো আগে বলছিলেন বাবা মাছটা বার করা আর এক পিঠ খাই, খিদে তো পেয়েছে। গ্রামে ঢুকে দেখ গ্রামের লোকেদেরকে বলেছে ভাই আমরা মুসাফির মানুষ, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দেন। তো গ্রামে যাদের সঙ্গে বলেছে একটা কেউ ওনাদের খেতে দিতে রাজি হয়েছে, না দিলে আর কি করা যাবে। চলতে চলতে দেখে এক জায়গায় একজনেদের একটা ঘরের পাঁচিলের দেওয়াল
হেলে যাচ্ছে, যখন তখন ভেঙে পড়লি পড়তে পারে। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর ওই বুজুর্গ যিনি খিজির আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, এই দেওয়ালটা ভেঙে দাও। আচ্ছা, পরের দেওয়াল তারা বলিনি কিচ্ছু, বলে ভেঙে দাও। দিলে ভেঙে, এবার বলছে ফের কাদা করে আবার এই দেওয়াল গাঁথো। আচ্ছা, কষ্ট হয় না? হয় না। দেওয়াল ভেঙে সেই দেওয়াল গেঁথে এবার বলছেন চলো, চলে যাও। মুসা আলাইহিস সালামের আশ্চর্য হয়েছে, একে খিদের টান, তাতে এই খাটনি খাটিয়ে এনেছে হুজুর, রাগ আশ্চর্য হয়েছে। উনি বললেন, হুজুর এ আপনার কি বিচার? যে গ্রামের লোক আমাদের এক বিন্দু মেহমানদারি করলো না, তাদের দেওয়াল থাকতে আয় থাক, জাতি হায় থাক, আমরা ভাঙতেও বা যাচ্ছি কেন, গড়তেও বা যাচ্ছি কেন? আর গড়িছি তোদের কাছে মজুরি চাইলেও তো পাওয়া যেত। এ ভাই, তোমাদের এই বেঁকা দেওয়ালটা সোজা করে দিছি, তা আমাদের দুটো মজুরি দাও। হযরত খেজর বললেন, যাও, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। কবার হলো? তো তিনবার যখন হয়েছে। সাধারণত যে কোনো বিষয়ে অপরাধীকে সুযোগ দেওয়া হয়। জি, মুসা নবী ধৈর্য ধরতে পারেননি, এটাই খোলা চোখে হলো তার অসঙ্গতি। উনি চলে যাবেন, ওই খেজর আলাইহিস সালাম বললেন, দাঁড়াও মুসা, আমি এই যে তিনটে কাজ করলাম, যে তিনটে কাজে তুমি ধৈর্য ধরতে পারোনি, এই তিনটে কাজের রহস্য জানো। নাম্বার ওয়ান, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। বললে, মুসা, ওই যে নৌকাটা চেপেছি আর ভেঙেছি, ওই নৌকাটা কতগুলো গরিব মানুষের, তারা ওই নৌকা চালিয়েই তাদের জীবিকা উপার্জন করে। তো ওই কিছু পথে পিছন দিক দিয়ে একদল জলদস্যু আসছে, যারা ভাসমান নৌকাগুলোকে ছিনতাই করে নেবে। তো আল্লাহ পাকের ইচ্ছা হলো এদের নৌকাটা ছিনতাই না হোক, এই গরিব মানুষদের নৌকাটা এদের থাক। এখন পদ্ধতি কি? আল্লাহ আমাকে ইঙ্গিত করেছেন, আমি তলার একটা কাঠ ছাড়িয়ে দিয়েছি, পানি উঠে ডুবে গেছে। দস্যুরা আসবে, নৌকা দেখতে পাবে না, ছিনতাই হবে না। পরে পানি যখন ভাটা সরবে, যাদের নৌকা তারা দেখতে পাবে, নৌকাটা উদ্ধার করে রিপেয়ার করে আবার তাদের কাজে লাগাতে পারবে। চিল্লে বলে হযরত খেজর বললেন, ওগো মুসা, ওই নৌকাটা একেবারে ছিনতাই হয়ে যাওয়ার তুলনায় সামান্য কিছু হ্যারাসমেন্ট, সামান্য কিছু হয়রানি, সামান্য ক্ষতির ভিতর দিয়ে যাদের নৌকা তাদের রইল, এটা ভালো হলো না খারাপ? মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর ভালো হয়েছে। বললে, মুসা, আল্লাহ পাক তোমাকে নবুয়তের জ্ঞান দিয়েছেন, কিন্তু এই ইলমে লাদুন্নির জ্ঞান তোমাকে দেননি। এই ছেলেরা কথা বোঝা যাচ্ছে বাবা? এই ইলমে লাদুন্নির জ্ঞান তোমাকে, আর এই জন্যই তোমাকে আমার শাগরেদগিরি, আমার শিষ্যত্ব তোমায় বরণ করতে হলো। নবুয়তের জ্ঞান বাহ্যিক জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান ইলমে তাসাউফ, ইলমে তরিকত, আধ্যাত্মিকতার জ্ঞান। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন, এ তো খুব রহস্যজনক ব্যাপার। আল্লাহ আমাকে নবুয়তের জ্ঞান দিয়েছেন, আমি মানুষকে তাওহীদের কথা বলি, ঈমানের কথা বলি, আমি মানুষকে আমলের কথা বলি, এটা আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই জ্ঞান তো আলাদা জ্ঞান। গেল একটা। মুসা আলাইহিস সালাম তখন বুঝলেন, আর একটু ধৈর্য ধরলে আরো কিছু পাওয়া যেত, কিন্তু আর তো লাইন নেই, ঠিক কিনা?
দু নম্বরে বললেন, ও মুসা, ওই যে বাচ্চাটাকে মেরেছি শোনো, ও আম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরিহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বললেন মুসা, ওই যে বাচ্চাটাকে মেরেছি, ওই বাচ্চাটার আব্বা এবং মা দুজনাই ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা তার বাপ মা আর ওই বাচ্চা তিনজনকেই জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কি দেবে? কিন্তু ভবিষ্যতে রিপোর্ট হলো এই বাচ্চা বড় হয়ে সে বিদ্রোহী হবে, নিজে ঈমান হারা হবে এবং বাপ আর মাকেও সে কুফরির পথে নিয়ে যাবে। তাহলে নিজে কাফিরি কুফরি করবে আর বাপ মাকে কাফিরি কুফরির দিকে নিয়ে যাবে। ওই অবস্থায় মারা গেলে তিনজন কোথায় যাবে? বাবা কোথায় যাবে? তিনজনই জাহান্নামে যাবে। আর আল্লাহর কি ইচ্ছা? সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আল্লাহর ইচ্ছা ওদেরকে জান্নাত দেবেন, আর ভবিষ্যতে রিপোর্ট হলো ওই ছেলে বড় হয়ে নিজেও জাহান্নামের পথে যাবে আর বাপ মাকেও। ফলে ওই বাচ্চাটার নাবালেগ অবস্থায় মৃত্যুর দরকার ছিল। নাবালেগ অবস্থায়, কারণ কোন বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গেলে সে বাচ্চা হয়ে যায় জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আমরা খোঁজ করলে দেখবো আমাদের মধ্যকার অনেকের নাবালেগ বাচ্চা মারা যায়নি। নাবালেগ বাচ্চা জান্নাতে যাবে। ওই বাচ্চার মৃত্যুতে যদি বাপ মা ধৈর্য ধরে, ওই বাচ্চার সুপারিশে বাপ মাও জান্নাতে যাবে। জোরে বলুন। আমাদের কত মা রয়েছে নিজের কলিজা জোড়া সন্তানকে হারিয়েছেন, কিন্তু আমাদের দোষ হলো আমরা ধৈর্য ধরতে পারি না। কাঁদা দোষ না বাপ, কাঁদা দোষ না, কান্না হলো রহমাতুম মির রহমাতিল্লাহ। কান্না হলো আল্লাহর রহমত গুলির মধ্যকার একটি রহমত। সুবহানাল্লাহ। সুতরাং কান্না কি বলিস জোরে বলেন, কান্না দোষ না, দোষ করে এই জীব। দোষ কেডা করে? জীব করে। কিভাবে করে? ওই বলে বসলো আল্লাহ তোমার চোখ নেই, ওর কা পাঁচটা বাচ্চা, ওটা দেখতে পেলে না, আমার একটা দেখতে পেলে। বলেন 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 না বলেন, এই জীব দোষ করে। আবার কেউ বিনিয়ে বিনিয়ে বলে আমার বাপ এই করতো, আমার মা এই করতো, অমুক তমুক করে দোষ করে। কেডা? জীব। এমনি কাঁদায় দোষ নাই, কিন্তু ওই যে বিলাপ করে করে কথাগুলো বলে ওইগুলো হয়ে যায় দোষে। কথা বোঝা গেল? সম্মানিত ভাইরা আমার, তো যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, কোন নাবালেগ বাচ্চা আমার আপনার জারি মারা যায় যদি আমরা কাঁদি, কিন্তু চুল না ছিড়ি, বুক না চাপড়াই, জি তোলা ছাড় না খাই, আর মুখে যদি ওই রকম বিলাপ না করি, ওই বাচ্চা সুপারিশ করবে তার ধৈর্যশীল বাপ আর ধৈর্যশীলা মাকেও জান্নাতে নিয়ে যাবে। এখন ওই যে বাচ্চাটাকে মারলেন, ও বাচ্চা বয়সে নাবালেগ, তাহলে ও নাবালেগ হিসাবে জান্নাতে যাবে, আর ওর বাপ মা ঈমানদার, ঈমান হিসাবে। হযরত খেজর বললেন মুসা রে, আমি নিজে ওই বাচ্চাটাকে মারিনি, আল্লাহ আমাকে মারতে বলেছেন, তাই আমি তাকে একটা মেরেছি, কিন্তু এই মারার কারণে সে মরবে, ও সিদ্ধান্তটা আমার নয়, ওটা আল্লাহর। সিদ্ধান্ত কার? আমার কাজ ছিল একটা কারণ সৃষ্টি করা। কি করা?
একটা কারণ তৈরি করে দেবো, আর সেইটাই যে ওর মরণের কারণ হবে এই সিদ্ধান্ত খেজর মুসা আলাইহিস সালাম আরেকটা জ্ঞান পেলেন, সেখানেও বুঝলেন এই যে অভ্যন্তরীণ রহস্য, আমি নবী কিন্তু এই অভ্যন্তরীণ জ্ঞান আল্লাহ আমার কাছে ওহী দেননি, আমি জানিও না, কিন্তু এনার কাছে আছে। উনি বুঝে গেলেন যে আমি ধৈর্য না ধরে কিছু গুপ্ত জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছি। 3 নম্বর বললেন মুসা ওয়ামাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। বললেন মুসা শোনো, ওই যে দেওয়ালটা ভেঙে গেঁথেছে, ওই দেওয়ালটা দুটো এতিম বাচ্চার, কাদের? আর ওদের বাপ ছিল আল্লাহওয়ালা দিনদার, আর ওর বাপ ইন্তেকাল করেছে মানে ওরা এতিম। তো বাপের রক্ষিত সম্পদ ওই পাঁচিলের তলায় রাখা আছে। এখন এরা নাবালক, পাঁচিলটা যদি আচমকা ভেঙে পড়ে তাহলে ওই গুপ্ত সম্পদ বেরিয়ে পড়বে, পড়লে ওই সম্পদ অন্যেরা দখল করবে আর এতিমগুলো বঞ্চিত হয়ে যাবে। কি রহস্য! ফলে আল্লাহ আমাকে আদেশ করেছেন, তাই ওদের বেঁকা দেওয়ালটাকে ভেঙে সোজা করে দিয়েছি, ওদের সম্পদটা রক্ষে হলো। এরপরে ওরা যখন সাবালেগ হবে তখন ওদের আব্বার রাখা সম্পদের খবর জানবে, ওরা ওদের সম্পদ উদ্ধার করে ওদের কাজে লাগাবে। কথা বোঝা গেল? 3টে কথা বলে খেজর আলাইহিস সালাম বললেন, হে মুসা, জমি যে 3টে কাজে ধৈর্য ধরতে পারোনি সেই 3টে কাজের রহস্য হলো এই। কথা ক্লিয়ার হয়েছে? আমি এই কয়েক মিনিট সময় ব্যয় করে কোরআন বর্ণিত, এটা কোনো বইয়ের গল্প নয় বাবু, এটা কোরআন শরীফের 15 পারার শেষ রুকু আর 16 পারার প্রথম রুকুতে এই ঘটনা ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে 2 রুকু ধরে। সুবহানাল্লাহ। এখন আমার বক্তব্য হলো সেটাকে বুঝুন। তাহলে মুসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও হযরত খেজরের কাছে ছিল আল্লাহর দেওয়া ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন। এ কারণেই মুসার মতন একজন জলিলুল কদর নবীকে হযরত খেজরের শাগির্দগিরি আর ইত্তেবা আর তাবেদারি করতে হলো। কথা ক্লিয়ার হয়েছে? জি। বসিরাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে গুরু ধরেছেন, কিতাব পড়েছেন, তাতে যা জ্ঞান আল্লাহ দিয়েছেন দিয়েছেন, কিন্তু তার ছাত্র জীবন থেকে তার ভিতরে ছিল খেজর আলাইহিস সালামের ইলমে লাদুন্নির ফয়েজ। আর মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর সাহেব কেবলা বাংলা 1333 সালে বললেন, আমার খানদানে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, সেই ইলমে লাদুন্নি আমি মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। এবার বলেন বাবা, তাহলে বসিরাট হুজুর সাধারণ নামীয় আলেম না আলাদা গুণের আলেম? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কারণে বলতে হয়, বসিরাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীরের সাক্ষাতে যেতেন ফুরফুরা শরীফে, তো যখন রাস্তা থেকে দরবারের দিকে নামতেন, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা দেখলেই পরে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলা যাবে না? নিয়ম হলো ছেলে দাঁড়াবে বাপের সম্মানে, ছাত্র দাঁড়াবে শিক্ষকের সম্মানে, মুরিদ দাঁড়াবে পীরের সম্মানে। কথা ক্লিয়ার? কিন্তু এইখানটা দেখছে একটু উল্টো মতন। উল্টো মতন না, বরং পুরো উল্টো, তাই না? পীর দাঁড়াচ্ছে, বলেন বলেন, মুরিদের সম্মান। ব্যাপারটা বোঝানোর জন্য একটা হাদিস বলি।
আবু দাউদ শরীফে একটি হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান ফাতেমার বাড়িতে যেতেন, তার মানে আলীর বাড়ি, তো রাসূলকে দেখে আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, এটা ঠিক আছে, যেহেতু ফাতেমা মেয়ে, রাসূল আব্বা, কিন্তু এর বিপরীতটাও ঘটেছে। ফাতেমা যখনই রাসূলের বাড়িতে গেছেন, রাসূলুল্লাহ ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেছেন আর বলেছেন, ফাতেমা তো হিয়া বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহেরই গোশতের একটা টুকরা। আল্লাহু আকবার। তো বসিরহাট হুজুরকে দেখে দাদা হুজুর কেবলা দাঁড়াতেন, তো দাঁড়াতে দেখে কাছে এলে দাঁড়ানো এক জিনিস, দূর থেকে দেখি দাঁড়িয়ে যেত। বসিরহাট হুজুর দ্রুত পায়ে দাদা হুজুরের কাছে পৌঁছে যেতেন আর সব হয়ে সলজ্জের সঙ্গে বলতেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান, আমার যেন বড্ড লজ্জা করে। মুজাদ্দিদে জামান বলতেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমার মধ্যে যে ইলম দান করেছেন ওই ইলমের মর্যাদায় দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। কি সম্পর্ক! এ থেকে বোঝা যায় দাদা হুজুর কেবলা আলেমের ইলমের কদর করতেন। এমনকি ইসালে সবে অত ঠাসা ভিড়েও আলাদা করে সামিয়ানা টাঙিয়ে রাখতেন আর বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জন্য। জি, দুঃখের সঙ্গে বলতে হয় আজকে সেই গ্রুপের লোকেদের কাছে শুনতে হয় আলেমদেরকে কাফের, বেঈমান, জাহান্নামী, শয়তান, ভণ্ড। সেই গ্রুপের কারোর কাছে শুনতে হয় এই জাতীয় কদর্য ভাষাগুলি। যে দাদা হুজুর কেবলা আলেমের মর্যাদা দিয়ে দাঁড়াতেন ইলমের খাতিরে, আর আলেমদের জন্য পৃথকভাবে সামিয়ানা করে বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জায়গা। আজকে সেই বংশের কারো কারো মুখ থেকে এই জাতীয় কথা পাওয়া যায়। এমনকি এরূপ কথাও আগেও শুনেছি, এই টাটকা 16-17 দিন আগে শুনলাম যে মাওলানা রুহুল আমিন সাহেব আমার পরদাদার জুতো বয়ে বয়ে পীর হয়েছে। আর এদের মতন বক্তাদেরকে যারা হেভি হেভি টাকা দিয়ে আনছে, এদিকে বসিরহাট হুজুরের নামেও জিন্দাবাদ গাচ্ছে, আর এদিকে এই জ্যান্ত এই হুজুরগা নামেও জিন্দাবাদ গাচ্ছে। এরাও বা কোন চরিত্রের? বিবেক বলে কিছু। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, বাংলা 1336 সালের একটা ঘটনা শোনাই। ফুরফুরা শরীফের ইসালে সবের তৃতীয় দিন সকালের দিকে খাদেমরা এসে বললে, হুজুর গতকালকে যা লোক হয়েছে, রাস্তাঘাটে খুব চাপ, আজকে শেষ দিন মানে লোক সংখ্যা আরো বাড়বে। বললে, বাবা কি করা যাবে? তো খাদেমরা বললো, হুজুর এক কাজ করলে হয়, এই রাস্তার দুপাশে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর একটু ছোট করে দিলে রাস্তাটা একটু প্রশস্ত হয়, মানুষজনের চলাচলের সুবিধা হবে। হুজুর বললেন, বাবা তোমাদের কথাটা ঠিক। তো তখন খাদেমরা বলল, হুজুর তাহলে আমরা যে দোকানগুলো সব ছোট করে দেবো? হুজুর বললেন, না বাবা আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। কেন বলেন তো? জানে এসব নওজোয়ান চ্যাংড়া ছেলে পিলে, এরা যদি দোকান ছোট করতে দেই, ঝগড়া বাঁধাবে, লোকের সঙ্গে গাজোয়ারি করবে, ঠিক কিনা? তিনি বুজুর্গ মানুষ, তিনি বললেন, চলো বাবা আমি যাচ্ছি।
তখন আর ছেলেদের নিজেদের কিছু বলার থাকতো না। হুজুর তার মধুমাখা ভাষায় বললেন, বাবা তোমরা যদি একটু দোকানটা ছোট করে নাও তাহলে লোকজনের চলাচলের একটু সুবিধা হবে। তো হুজুরের কথা কেউ বেয়াদবি না করে সব এক বাক্যে মেনে নিয়ে যতটা পেরেছে ছোট করে দিয়েছে। বলতে বলতে এক যুবক ছেলের একটা দোকান, তার মেজাজমতি খুব ভালো ছিল না বোধহয়, বেচা কেনার ঘাটতি ফাটতি হতে পারে। হুজুর যেই তারে বলেছে আর ও চলাৎ করে তেলে বেগুনে জ্বলে, হুজুর আমার দোকান ছোট করছেন, সবার দোকান ছোট করবেন তো? কথা বুঝতে পারেন? এটা কি বোঝা যায়? ওর কিছু ঘাটতি বাড়তি হয়ে আছে। তো হুজুর বলেন, হ্যাঁ বাবা সবার দোকান ছোট করা হবে। ওর দোকানটা ছোট নে করে এবার ওই দলে ভিড়ে গেছে। কোন দলে? ওই দোকান ছোট করার দলে। ওর নিয়ত কি মনে হচ্ছে বলুন দেখি? খুব পরিষ্কার ওর নিয়ত। হুজুর তো বললে দেখি সবার দোকান ছোট করে কিনা। হুজুর যথারীতি করতে করতে যাচ্ছেন, একটা দোকানে যে দেখে একটা কিশোর টাইপের ছেলে বসে আছে কেতাবের দোকান। আল্লাহু আকবার। হুজুর যখন ওই বাচ্চাটাকে বললেন, তো বাচ্চাটাও দোকান ছোট করে নিতে তৈরি। হঠাৎ করে হুজুর বললেন, বাবা এই দোকানটা কার? ছেলেটি বলল, হুজুর মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান। হুজুর বললেন, বাবা এই দোকানটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও, এই দোকানটাকে ছোট করা যাবে না। তখন সেই ছেলেটি যে হুজুরের পিছে পিছে ঘুরছিল ও বলল, হুজুর সবার দোকান ছোট করেছেন, এটাও করতে হবে। মুজাদ্দিদ জামান বললেন, বাবা তুমি বাচ্চা ছেলে বোঝো না বাবা, এই দোকানটা মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান, যার কেতাবগুলোকে আল্লাহর ফেরেশতারা মর্যাদা দেয়। আমি রুহুল আমিন, আমি আবু বকর সেই কেতাবের দোকান ছোট করে বেইজ্জতি করতে পারবো না। সম্মানিত ভাই, তাহলে তিনি আলেম, দেশ জুড়ে আলেম আজও ঘুরছে। তার ইলমের গভীরতা, তার পীরের প্রতি তার প্রকৃত ভক্তি এবং তার কিতাবের লেখনী কেতনা মূল্য না হলে ফেরেশতারা তার মর্যাদা দেয়। সম্মানিত ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই যে অসাধারণ কিছু গুণাবলী, অসাধারণ কিছু গুণাবলী, এই স্পেশালিটি কিসে পেলেন? আমি একদম গোড়ার দিকে বলেছি, নামাজে রোজায় দাড়িতে টুপিতে ইলমে আমলে বাহ্যিকভাবে দেখতে একই রকমের অনেক লোক, কিন্তু তাদের মতো মানুষদের এই স্পেশালিটি, এই বিশেষ মর্যাদা কেন? সম্মানিত ভাইরা, ছোট করে তিনটে কথা বলে বক্তব্য ছাড়ব। নাম্বার ওয়ান, তাদের মধ্যকার বৈশিষ্ট্য ছিল, একটি হলো তারা পরেশগারিতা করতেন। কি করতেন বাবা? পরেশগারিতা। পরেশগারিতার ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হলো সংযত জীবনযাপন করতে। সংযত। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, একটা পরেশগারিতা হলো সমস্ত রকমের হারাম থেকে বেঁচে চলা। সুদের হারাম, গানের হারাম, জুয়ার হারাম, মদের হারাম, সব রকমের হারাম থেকে বেঁচে চলা, এটা একটা পর্যায়ের পরেশগারিতা। এই দায়িত্বটা সাধারণ মানুষ আর আলেম সবার জন্য সমান, কারোর জন্য এখানে ছাড় নাই। আপনার জন্য যদি আমি বলি সুদ খাওয়া হারাম, ওটা আমার জন্য হারাম। আপনার জন্য যদি ওয়াজ করে আমি বলি আপনার জন্য মিথ্যা কথা বলা হারাম,
আমার জন্য মিথ্যা কথা বলা, ওখানে কারো ছাড় নেই। এছাড়াও আর একটা পরেশগারিতা হলো সন্দেহজনক বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে চলা, নিজেকে বাঁচিয়ে চলা। বসিরহাট হুজুর বাইরে ঘরে যেতেন, তখন তো আর এখনকার মতন যোগাযোগ ব্যবস্থা ছিল না। কোথাও পালকিতে, কোথাও গরুর গাড়িতে, কোথাও হেঁটে। আর এধারে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, আসাম, এধারে বাংলাদেশের বরিশাল ছুটতে হতো। আমরা তো মগরিব পড়ে বেরোচ্ছি, 2-3টে প্রোগ্রাম করে আবার বাড়ি যেয়ে বিশ্রাম করছি, কি জামিয়ায় যেয়ে বিশ্রাম করছি, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে উঠে ক্লাস করছি। তো হুজুর বাইরে গেছেন, বাড়িতে এসে দেখছেন পিঙ্গলেশ্বরের লোকেরা দাওয়াত করতে গেছিল, হুজুরকে পাইনি, দাওয়াত লিখে দিয়ে এসেছে। হুজুর দাওয়াতের চিঠি লিখে দিতেন, আমি আপনাদের দাওয়াত কবুল করিলাম, আমি গোশত খাই না, আমার জন্য ডাল আলু ভর্তার ব্যবস্থা করিবেন, মনে রাখিবেন লঙ্কার ঝাল আর সুদের মাল পরেশ করিয়া থাকি, ইতি রোহালামি। চিঠি বাড়ি রেখে দিলেন, চিঠি পোস্টে চলে যাবে। এখন তো টেলিফোনের যুগ হয়ে পোস্টাল ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, খুব একটা কাজে লাগে না। কিন্তু সেই জমানায় যোগাযোগের মাধ্যমই ছিল পোস্টাল সিস্টেম। তাহলে হুজুরের লেখনীতে কি প্রমাণ হলো? লঙ্কার ঝাল পরেশ করেন স্বাস্থ্যের জন্য, খান মরিচের ঝাল, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আর সুদের মাল পরচ করেন শরীয়তের জন্য। ভাই এটা তো গেল একটা প্রকাশ্য হারাম বিষয়। নরমাল বিষয় যদি দেখতে হয় তাহলে একটা কথা শুনতে হবে। হুজুর গোসল করতে নেমেছেন, মৌলানা কাসেদ আলী সাহেব হুজুরের খাদেম, তিনি গামছা নিয়ে অপেক্ষা করছেন। হুজুর গোসল করে উঠে বললেন, বাবা গামছা দাও। গামছা দিতেই বললেন, বাবা এই গামছা আমার না তো কার গামছা? তো হুজুরের আর এক জুতো বাবা খাদেম, তার নাম মমিন আলী। তো মৌলানা কাসেদ আলী সাহেব বললেন, হুজুর এটা মমিন আলী ভাইয়ের গামছা। হুজুর বললেন, বাবা মমিন আলীর গামছা নিয়ে এসছো, মমিন আলীকে বলেছো? তো না তো হুজুর বলা হয়। তাহলে তুমি ভাবলে কেমনে যে মমিন আলীর গামছা আমি মমিন আলীর বিনা অনুমতিতে ব্যবহার করব? যাও, হয় আমার গামছা খুঁজে নিয়ে এসো, অন্যথায় মমিন আলীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো, তা না হলে রুহুল আমিন ওই গামছা ব্যবহার করবে না। আপনি বলেন এই যে সূক্ষ্ম জিনিস, তারা তাদের জীবনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তারা জীবনে পুঙ্খানুপুঙ্খ আমল করেছেন, এতেই হয়েছে তাদের বৈশিষ্ট্য, যা আমাদের মধ্যে মোটেই নেই। কি বলছেন? আমাদের খাবারের হারাম বাদ বিচার নেই, পোশাকের হারাম বাদ বিচার নেই, রোজগারের হারাম বাদ বিচার নেই, ব্যবহারের হারাম বাদ বিচার নেই, রাজনীতির অবৈধতা বাদ বিচার নেই। ঠিক বলছে না? সুতরাং আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা আলেম, আর তিনি নামাজি, তিনি দাড়িওয়ালা, তিনি টুপিওয়ালা, তিনি আলেম, দুটির গুণগত পার্থক্য অনেক। এই বৈশিষ্ট্যের জন্যই তার মতো মানুষ আমাদের কাছে স্মরণীয় এবং অনুকরণীয়। দু নম্বরটা বুঝুন। দু নম্বরটা হলো আর এক জিনিস, সেটি হল ভাই আমরা ফরজ নামাজটা সবাই পড়ি না। ফরজ মানে ইংরেজিতে যাকে বলে কম্পালসারি ডিউটি।
ফরজ মানে কি? কম্পালসারি, অত্য আবশ্যকীয়, যেটাকে কোন রকমে ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এনাদের মতো মানুষগুলো ফরজ ওয়াজিব সুন্নত যেমন পালন করতেন, তেমন নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, এই জাতীয় কর্মগুলোকেও যথাবিহিত তারা পালন করতেন। হাদিস শরীফে এসেছে, লা ইয়াজালু ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যত নফল কাজ করে তত বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। ভাই আমাদের মধ্যে ফরজটা তাই ঠিকঠাক আদায় সবার দ্বারা হয় না। আর আমরা যারা ফরজ নামাজগুলো পড়ি তারা হিসাব করে দেখুন, টোটালে দিনে 40 রাকাত নামাজ, তার মধ্যে 17 রাকাত ফরজ, বাকি 3 রাকাত ওয়াজিব, গেল 20 রাকাত। আর 20 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 আর 2 6 রাকাত সুন্নাত, 6 আর 2 8, মাগরিবে 2 রাকাত সুন্নাত 10, আর এশায় 2 রাকাত সুন্নাত 12। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, আর 12 রাকাত কি বলেছি সুন্নাত। তাহলে 17 3 20 আর 12 32। আমরা সারা দিনে নফল নামাজ পড়ি 8 রাকাত। ক রাকাত বাপ? 8 রাকাত। এই 8 রাকাত জোহরের বেলা 2 রাকাত, মাগরিবে 2 রাকাত 4 রাকাত, আর এশায় 4 রাকাত। কথা বোঝাতে পেরেছি বাপ? তো এই 8 রাকাত নামাজ 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জড়িয়ে, তাই আমরা কিছু বয়স্ক লোক আর কিছু আমাদের সমর্থক এরা পড়ে, বাকি আধুনিক যুগে নফল আর পড়ে না। জুমার দিনে মসজিদে যাচ্ছে, ফরজ পড়ে ভিড় ভিড় করে চলে যাচ্ছে। আমি জানি না পিঙ্গলেশ্বরে এই রোগ ঢুকেছে কিনা, তবে এই রোগ বেশি ঢুকেছে শহর এলাকায়, গ্রামগঞ্জে কম। তো আমাদের এই যে যুবক ছেলেগুলো, এরা বাইরে ঘরে ঘুরে ঘুরে ওইসব কালচার গুলো গ্রামে এনে হাজির করেছে। কিসে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ হবে বলেন? বলেন ওরে বাবা, যারা চাকরি বাকরি করে তারা জানে যে কোম্পানির কি গভর্নমেন্টের একটা কম্পালসারি ডিউটি আছে। ধরে নিন 10টা থেকে 4টে, 6 ঘন্টার একটা ডিউটি। এরপরে কোম্পানি কখনো লেবারদের কাছ থেকে ওভারটাইম নেয়। এই হ্যাঁ বলে, এই ওভারটাইম কাজ করলে 6 ঘন্টায় যা মজুরি পাওয়া যায়, 3 ঘন্টা ওভারটাইম দিলে সেই সমান মজুরি পাওয়া যায়। আর 6 ঘন্টা দিলে ডবল মজুরি। এই হ্যাঁ বলে, তাহলে এ থেকে কি বোঝা যায়? ওভারটাইমের মজুরি বেশি। তো আমরা যে দৈনিক ফরজ ওয়াজিব সুন্নত নফল নামাজ পড়ছি, এগুলো তো বলতে পারা যায় আমরা একটা কম্পালসারি ডিউটি পালন করছি। যদি অতিরিক্ত কিছু করতে হয় তাহলে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তে হবে, ফজরের পরে ইশাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের এই চাশতের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এরপরেও আমরা ইচ্ছা করলে আরো 2-4 রাকাত নামাজ এর উপরেও পড়তে পারি। যিনি যত বেশি নফল পড়বেন তিনি আল্লাহর তত ঘনিষ্ঠ বান্দায় পরিণত হবেন। আমার আল্লাহ বলেছেন, উসজুদু ওয়াক্তারিব, ও বান্দা সিজদা করো আর কাছে এসো। সুবহানাল্লাহ,
সেজদা করো আর কাছে এসো, সেজদা করো আর আমার নিকটতম বান্দায় পরিণত হও। বাবা আমরা সবাই জানি সেজদা তো নামাজের অংশ। সেজদা করো মানে নামাজ পড়ো আর কাছে এসো। যারা যত নফল নামাজ পড়ে তারা তত আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। বাবু এই বৈশিষ্ট্য দাদা হুজুরের মতো মানুষ, বসিরহাট হুজুরের মতো মানুষ, এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল। ওইগুলো আমাদের কাছে নেই বলেই আমরা তেনাদের মতো ওলিউল্লাহ পীর বুজুর্গ নামে আখ্যায়িত হতে পারি না। জি দরজা খোলা আছে, পশ্চিম দিক দিয়ে যতদিন সূর্য না উঠবে ততদিন দরজা খোলা। আমার এই ছেলেরা, ভাইয়েরা, মুরব্বীরা, যে কেউ কি মায়েরা, তারাও যদি পরেশগারিতা অবলম্বন করে, তারাও যদি ওই নফল নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াতে আগ বেড়ে যায়, তারাও ওলি হিসাবে হাইলাইট হবে না, কিন্তু মর্যাদাগত দিক দিয়ে আল্লাহর কাছে তারা ওলি হিসাবে গণ্য হবে। সুতরাং এদের মতো মানুষদের স্মৃতিচারণ করে আমাদের এই আমলের মনটাকে তৈরি করা লাগবে বাপ। তাহলে খরচা করে রাত জেগে বসে থেকে লাভ হবে। 3 নম্বরের কথা বলছি স্পেশালি, সেটি হলো ভাই পৃথিবী জুড়ে যত পীর ওলি বুজুর্গ তৈরি হয়েছে, অনেক বড় বড় হাজার হাজার, আমরা আমাদের কাছে বসে হুজুরকে জানি বলে তার নামে স্মৃতিসভা করছি, কিন্তু এরকম বুজুর্গ মানুষ হাজার হাজার। বরং বুজুর্গদের ভিতরে স্তরের পার্থক্য আছে ভাই। এদের জীবনের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো জিকির করা। কি করা? তারা তাদের দৈনিক জীবনে নিত্য একটা ডিউটি বানিয়েছিলেন, মাগরিবের নামাজের পরে জিকির করা, ফজরের নামাজের পরে জিকির করা, এশার নামাজের পরে দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। ভাই সত্যি কথা বলতে কি আমাদের মধ্যে এই জাতীয় আদাত আমল খুব অভাব। আমি এই জন্য মাঝে মাঝে বলি আমাদের নিয়ম হচ্ছে ফজর পড়ে মাঠে, মাগরিব পড়ে হাটে, এশা পড়ে খাটে। এ হচ্ছে আমাদের নিয়ম। বলেন ঠিক কিনা? এ হচ্ছে আমাদের নিয়ম। অথচ আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল আর সন্ধ্যাতে আল্লাহর নামের তাসবিহ পড়ো। জিকির হলো আল্লাহ 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 আল্লাহ। এর নাম কি বলেছি বাবা? জিকির। আর তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুবহানাল্লাহকে বলা হয় তাসবিহ, আলহামদুলিল্লাহকে বলা হয় তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটাকে বলা হয় তাহলিল, আর আল্লাহু আকবার এইটাকে বলা হয় তাকবীর। কত বোঝাতে পেরেছি? জি সম্মানিত ভাই আমার, পীর বুজুর্গ যারা, তারা শুধু সকাল সন্ধ্যায় না আর এশার নামাজের পরে না, এরপরেও তারা রাত্রে একটু বিশ্রাম করে আবার উঠতেন, তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত ওই জিকির, তাসবিহ, তেলাওয়াত, কোরআন পড়তে পড়তে ফজরে রক্ত হয়ে যেত।
এই যে বিশেষ তিনটি বৈশিষ্ট্য, একটা হলো পরেশগারিতা, আরেকটি হলো নফল ইবাদতের পরিমাণ বাড়ানো, আর একটা হলো জিকির তাসবিহ তেলাওয়াতের পরিমাণ। এই কাজগুলোর জন্যই তারা আমাদের কাছে হয়েছেন বৈশিষ্ট্যমূলক, তারা আমাদের জন্য হয়েছেন মডেল, তারা আমাদের জন্য হয়েছেন জীবনের নমুনা, তারা আমাদের কাছে হয়েছেন অনুকরণীয়। আমার ভাইয়েরা মায়েরা, যে বা যারা পীর ওলিদের জীবনের কথা শুধু কাহিনী শুনে বাড়ি যায়, বা ওতে খুব বেশি লাভ হবে না। যদি এনাদের পাহাড় পরিমাণ আমলের জীবন থেকে আমরা একটা পাথরের নুড়ি পরিমাণ আমলও যদি ধারাবাহিকভাবে করতে পারতাম, আমি অল্প করব তবু প্রতিদিন করব। আমি 5 মিনিট জিকির করব, প্রতি মাগরিবে প্রতি ফজরে করব। পীর ধরি আর না ধরি, মাথাটাকে নিচু করে বসবো, একটু আল্লাহ আল্লাহ করব, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটু পড়বো। এশার নামাজ পড়বো। কাজ তো এবার খাওয়ার শোয়া, আর তো কাজ নাই। তা খানিকক্ষণ বসে একটু দরুদ শরীফ পড়ি, তারপরে একটু দোয়া করে বাড়ি যাব। কিন্তু আমাদের এমন এলসেমি চেপে গেছে যে আমরা এই কাজগুলোর প্রতি মনোযোগ খুব কম মানুষ দেই। আপনি শুধু ভাবেন, রাসূল বলেছেন, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাতান। হুজুর বলেছেন, কিয়ামতের কঠিন দিবসে আমার সবথেকে ঘনিষ্ঠ হবে ওই মানুষগুলো যারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। আমার যতটুকু জানা বাবু, এই যারা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই জাতীয় তরিকাতে পীরের হাতে বায়াত হয়, পীর সাহেবরা তাদেরকে সবক দেন যে সারা জীবন এশায় আর ফজরে দরুদ শরীফ পড়ে যেতে হবে। নতুন সবক পাল্টাও, সেটা মাগরিবে আর ফজরের জন্য, কিন্তু এশার দরুদ আর ফজরের দরুদ পাল্টাবে না, প্রতিদিন করতে হবে। তো ওই মানুষগুলো একটু দরুদ শরীফ পড়ে। বাকি আমাদের দরুদের হাল আমি এর আগেও বলেছি, আমাদের দরুদের হাল হলো ওই যে বৈঠকে সালাম ফিরাই, ওই বৈঠকে আত্তাহিয়াতুর পরে একটু দরুদ পড়ি, আর আত্তাহিয়াতুর মধ্যে প্রথম বৈঠকে অথবা শেষ বৈঠকে নবীকে একটু সালাম জানাই। তো ওটা বাঁধা, শুধু নামাজের মধ্যে যুক্ত তাই। আর এইরকম মজলিসে বসলে মাঝে মধ্যে এক-একবার আমাদের দরুদ শরীফ পড়া হয় বাবা। এছাড়া বলেন তো, আমাদের দরুদের পরিমাণ বেশি হওয়ার আর জায়গা কোথায় কোথায় আছে? তা যদি না থাকে, তাহলে নামাজের দরুদ সালাম নামাজের মধ্যে থাকবে, মজলিসের দরুদ শরীফ পড়া মজলিসের জন্য থাকলো। এছাড়াও অতিরিক্ত আমাদের কিছু দরুদ শরীফ পড়ার অভ্যাস তৈরি করতে হবে। তবে এই জাতীয় মানুষগুলোর স্মৃতিসভা করে আমরা কিছু আমাদের জীবনটায় ধন্য লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই আলোচনাকে বোঝার তৌফিক দেন এবং আমাদের পরেশগারিতায়, জিকিরে, নফল ইবাদতে অন্তত একটু একটু করে আগিয়ে যাওয়ার মতো মন মানসিকতা আমার ভাইদের এবং মায়েদের সকলের নসিব করুন, বলুন আমিন।